রাজধানী পরে এবার একটু চট্টগ্রামে যেতে চাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, জানাবেন আপনি পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিস্থিতি এখন কেমন দেখছেন? চৈতি, সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এর মধ্যে এখানে যারা শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী আছেন তারা সবাই কেন্দ্রে প্রবেশ করেছেন এবং আমরা দেখছি যেহেতু আজকে প্রথম পরীক্ষা এই কারণে আমরা দেখলাম যে প্রায় সকাল 8টার আগে থেকেই মোটামুটি এখানে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এসে উপস্থিত হয়েছিলেন এবং যথারীতি সাড়ে 9টার মধ্যে সবাই কেন্দ্রে প্রবেশ করেছেন এবং যদিও কেন্দ্র খোলার কথা ছিল 9টা থেকে, কিন্তু আমরা দেখেছি প্রায় 9:45টার দিকেই কেন্দ্র দরজা খুলে গেছে এবং ভিতরে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং অনেকে অবশ্য বলছিলেন যে আরও আগে থেকে যদি একটু কেন্দ্রের দরজাটা যদি খুলতো তাহলে, যেহেতু সবাই রাস্তায় অপেক্ষা করছিলেন ফলে কিছুটা জ্যাম তৈরি হয়েছিল, ফলে অভিভাবকরা বলছিলেন যে যদি আর একটু আগে থেকে যদি কেন্দ্রে প্রবেশ করা যায় তাহলে একটু ভালো হতো। আমরা দেখছি যে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর এবং কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে সিএমপি কর্তৃপক্ষ তারা কিন্তু বেশ কিছু নিয়মিত সদস্যের বাইরে অতিরিক্ত সদস্য তারা নিয়োগ করেছেন যেন কোনো ধরনের জ্যামের কারণে কোনো শিক্ষার্থী যেন কেন্দ্রে পৌঁছতে দেরি না করে, এই জন্য তারা রাস্তা সচল রাখার চেষ্টা করছেন। তবে অভিভাবকরা আসলে বারবার যে বিষয়টি নোটিশ করছিলেন যে বিদ্যুৎ নিয়ে, যে যেহেতু এই সময় বেশ লোডশেডিং হচ্ছে ফলে শিক্ষার্থীদের তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তাদের আসলে অসুবিধা। তারপরেও এখানে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বলেছেন অন্তপক্ষে পরীক্ষা চলাকালীন যে সময় 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা দেখছি প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং শিক্ষা বোর্ড 76টি ভিজিলেন্স টিম গঠন করেছেন যেন সবাই নিরাপদে পরীক্ষা দিতে পারে, কোনো ধরনের ঝামেলা যেন না হয়। এবং যেহেতু এটা শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা ফলে তারা যেহেতু একটু প্রথমবারের মতো তারা পাবলিক পরীক্ষা দিচ্ছে ফলে তারাও একটু সংশয়ে আছে আসলে। তারপর সব মিলিয়ে যাদের সাথে কথা হয়েছে সবাই বলছেন যে প্রস্তুতি ভালো এবং সবাই চাচ্ছেন যে আসলে যে পরীক্ষার প্রশ্নপত্র যেন ফাঁস না হয় সেই দিকে যেন সরকার নজর দেয়, এই বিষয়টা বারবার আসলে অভিভাবকরা বলছিলেন এবং তারা বলছেন যেহেতু ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা তারা সবাই প্রস্তুতি নিয়েছে, পড়াশোনা করেছে, ফলে প্রশ্নপত্র ফাঁস হলে পরে তাদের যে কষ্টকর পড়াশোনার বিষয়টা প্রস্তুতি সেটি আসলে নষ্ট হয়ে যাবে। ফলে সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে এখানে প্রস্তুতি ভালোই এবং এখানে শিক্ষার্থীরা পরীক্ষা হলে প্রবেশ করেছেন। একটু পরে চট্টগ্রামের জেলা প্রশাসক কয়েকটি কেন্দ্রের পরিদর্শনে আসবেন। আমরা এখন আছি নগরীর খাস্তগির স্কুলে। এখানে সকাল থেকেই যারা আসছেন এখানকার শিক্ষকরা খুব সহযোগিতা করেছেন, মানে যারা আসছেন সবাইকে খুব দ্রুততার সাথে বিভিন্ন কেন্দ্রের সিটগুলো দেখিয়ে দেওয়া, যারা দ্রুত যেতে পারে সেই ব্যবস্থা তারা করেছেন। এবং বাইরে আমরা দেখেছি যে ঠিক বিপরীত দিকে এখানে নগর বিএনপির পক্ষ থেকে একটা যাত্রী ছাউনি করা হয়েছে, যেখানে আসলে যেহেতু এখন প্রচণ্ড রোদ ফলে এখানে শামিয়ানা করা হয়েছে যেন এখানে যারা অভিভাবক আছেন তারা যেন অপেক্ষা করতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা দেখছি যে নগরীতে এসএসসি পরীক্ষার যে পরিবেশ সেটি আসলে বেশ ভালোই আছে। চৈতি।